উপস্থিতি। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না, মিনহাজ ভাইয়ের রাজনৈতিক ক্যারিয়ারের কারণে ওনার মূল পরিচয় উনি একজন চিকিৎসক। এটা অনেকে আমরা ভুলে যাই। উনি আগ্রাবাদ মা ও শিশু হসপিটালে রেগুলার রোগী দেখাশোনা করেন এবং উনি সাতকানিয়ার যদি কেউ পরিচিত হয়ে থাকে বা ওনার কাছে যদি কোনো রেফারেন্স যায় সাতকানিয়া থেকে আসছে, তাহলে ওনার যতটুকু সর্বোচ্চ সেবা দেওয়ার উনি ততটুকু চেষ্টা করেন। আপনারা যদি আগ্রাবাদ মা ও শিশু হসপিটালে যান, ওনার সাথে যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারেন। এটা উনি সবসময় খেয়াল রাখে। এটা আমি আজকে মাহফিলের মাধ্যমে আপনাদেরকে আবারও জানিয়ে দিলাম। এই মুহূর্তে আজকে মাহফিলের প্রধান অতিথি আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ডাক্তার আ.ম.ম মিনহাজুর রহমান ভাই। জনাব ডাক্তার আ.ম.ম মিনহাজুর রহমান ভাই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। মধ্যম কাঞ্চনা সফর আলী শিকদার বাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এই মাহফিলের সকল উদ্যোক্তাগণ, এই মাহফিল আয়োজনে যারা সহযোগিতা করেছেন, সকল সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন, পবিত্র কোরআনের তাফসীর করার জন্য যারা এখানে মঞ্চ আলোকিত করে বসে আছেন এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ইসাক হুজুর, আজকের এই অনুষ্ঠানের মূল বক্তা মাওলানা মাহমুদুল হাসান, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ইসলামিক চিন্তাবিদ এবং সুবক্তা, তিনি তাফসির করবেন। আরও অনেকেই কোরআনের তাফসির করবেন। এই কারণে আজকের এই আয়োজন করা হয়েছে। আমি সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর এ মাহফিল অনেক বাধা বিপত্তি পেরিয়ে আশা নিরাশার এ মাহফিল হবে কিনা এ নিয়ে আশা নিরাশার যে দোলাচাল ছিল, আশা নিরাশার সমস্ত দোলাচাল পেরিয়ে, সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে এই মাহফিল আয়োজিত হয়েছে। এই মাহফিলে আপনাদের আমন্ত্রণে এখানে এসে আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে এবং আপনারাও যারা সারা দেশে বয়ান করেন, এমন বক্তাদের মুখ থেকে পবিত্র কোরআনের তাফসীর শোনার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। এজন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরগুজার করছি, শুকরিয়া জানাচ্ছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এখানে এটি পবিত্র কোরআনের তাফসীর হবে। যারা তাফসীর করবেন তারা এই বিষয়ে বিশেষজ্ঞ। তারা যে তাফসীর করবেন, আমরা সকলে জানি যে পবিত্র কোরআন আরবিতে নাজিল হয়েছে। আরবিতে নাজিল হওয়ার কারণে আরবি আমাদের মাতৃভাষা না, যেমন আরবি পৃথিবীর অনেক মুসলিম দেশের মাতৃভাষাও না। অর্থাৎ পৃথিবীর অনেক মুসলিম দেশের
মানুষই আরবি ভাষায় কথা বলেন না, কিন্তু এই পবিত্র কোরআন এটি শুধু একটি বই, কিংবা অনেকে আমরা ভুল করে একে ধর্মগ্রন্থ বলে থাকি। আমি মনে করি এটা আমি না, আমাদের যারা বক্তা তারা অনেকেই এই কথা বলবেন যে এটি শুধু একটি আমাদের মুসলমানদের জন্য পঠিত একটি বই, এটি কিন্তু তা না। এই কিতাবে এটি একটি এমন একটি কিতাব যে কিতাব নাজিল করার পরে কিতাব যদি কেউ বুঝে পড়ে, পৃথিবীর সমস্ত সমাধান যে কিতাবে নিহিত রয়েছে, লেখা রয়েছে, সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। আপনি যারা শিক্ষিত আছেন, কোনো বই যদি পড়েন, যে কোনো বই, যারা লিখেছেন তারা বইয়ের একটি মুখবন্ধ লিখেন, অর্থাৎ তিনি বইটি কী জন্য লিখেছেন। এবং আপনি পৃথিবীর সমস্ত বইতে, আমি একজন চিকিৎসক হিসেবে ধরেন মেডিসিনের বইয়ের নাম হচ্ছে ডেভিডসন, এটি আমাদের যারা আমরা পড়াশোনা করি, এই মেডিসিনের বইটা পড়া ছাড়া আমরা ডাক্তার হতে পারি না। এই বই যিনি লিখেছেন, এই বইটি দিন দিন বড় হচ্ছে, অনেক চ্যাপ্টার সংযোজিত হচ্ছে, কিন্তু ওই বইয়ের প্রথমেই লেখা আছে এই বই শেষ কথা নয়। এই বইয়ের এই ভুলভ্রান্তি থাকতে পারে। এই বইয়ের এই চ্যাপ্টারে আমরা 500 জন রোগীর উপর গবেষণা করে এটি লিখেছি, কিন্তু এটিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে গেলে এটি আরও 2 লাখ মানুষের উপর, 4 লাখ মানুষের উপর, 5 লাখ মানুষের উপর এবং পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের উপর, খর্বাকৃতির মানুষের উপর, লম্বা মানুষের উপর, মোটা মানুষের উপর, হালকা মানুষের উপর এই গবেষণাটা চালাতে হবে। অর্থাৎ প্রত্যেক তিনি তার দুর্বলতার কথা বইয়ের শুরুতে লিখে দেন। যে কবি কবিতার বই লিখেন, তিনিও তার কবিতার দুর্বলতা কি তা ওই বইতে লিখে দেন। আর পবিত্র কোরআন, এই কোরআন যখন আমরা শুরু করি, কি লেখা আছে, কি পড়বেন? আমরা যদি এর আগেও আসি হুজুর, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসাকার এই জগতের মালিক আল্লাহ তাআলার, অর্থাৎ তার কোনো দুর্বলতা নেই। তিনি যা সৃষ্টি করেছেন, যে কিতাব নাজিল করেছেন, তারও কোনো দুর্বলতা নেই, এখানে কোনো দুর্বলতা নিহিত নেই। তারপরে লিখছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মানে কি? এই কিতাব সেই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য একটি পথ নির্দেশ। তাহলে আমরা সেই কোরআনের তাফসীর শুনতে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। যেই কোরআন আমাদের সকলের, দুনিয়ার তাবৎ মানুষের পথ নির্দেশনা দিয়েছে, এবং এই কোরআনের কোনো ভুল ত্রুটি নাই, এই কোরআনের কোনো দুর্বলতা নাই। এমন একটি কিতাব আমাদের জন্য নাজিল করা হয়েছে। যুগে যুগে নবী এসেছেন, কিতাব নাজিল হয়েছে। সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন তার মাধ্যমে তার কাছে ওহী এসেছেন, নাজিল হয়েছে। এই কোরআন নাজিলের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তো সমস্ত জগৎ সৃষ্টি করেছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই আসমান জমিন সব কিছুর মালিক। সব কিছু সৃষ্টি করে আল্লাহ তাআলা আমাদের যে দয়া করেছেন, সব কিছু সৃষ্টি করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যদি দয়া করেছেন, দান করেছেন, তার সমস্ত কিছু যদি আমরা জোড়া দেই, পবিত্র কোরআন নাজিলের যে মাহাত্ম্য, মহিমা, কোরআন নাজিলের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদের উপর যে দয়া করেছেন,
এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড নাজেল করার মধ্য দিয়ে, সৃষ্টি করার মধ্য দিয়ে যা কিছু দয়া করেছেন, তার থেকে অনেক অনেক বেশি দয়া করেছেন পবিত্র আল কোরআন নাজিলের মধ্য দিয়ে। যদি এটি বিশ্বাস করি, তাহলে এই কোরআনকে ভালো মতো বুঝে পড়তে হবে। যেহেতু সেটি আমাদের মাতৃভাষা নয়, সেজন্যই এই কোরআনের তাফসির, এই আয়োজনগুলো, এই আয়োজন, এখানে আসা, এখানে বসা, এই আলোচকদের বক্তব্য শোনা, এটিও ইবাদতের একটি অংশ। কারণ এখানে কোরআন নিয়ে কথা হয়, আল্লাহ তাআলার বাণী নিয়ে কথা হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্য দিয়ে যে বাণী এসেছে, যা লিপিবদ্ধ হয়েছে, তার উপর কথা হয়। সুতরাং আপনি এখানে বসে যা শুনবেন, এটি ইবাদতেরই অংশ। ইবাদতে আমরা যেমন কেউ কথা বলি না, অন্যদিকে মনোযোগ দিই না, ঠিক তেমনিভাবে কোরআনের তাফসীরও কিন্তু আমাদের বয়ান যারা করবেন, ইসাক হুজুর আসবেন কিংবা মাহমুদুল হাসান হুজুর আসবেন, তা ওনারা সবাই মিলে যা বয়ান করবেন, এই বয়ানগুলো শুনতে হবে। শুধু শুনেই এখানে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে গেলে হবে না। আগামীকাল সকাল থেকে যা তারা বলবেন তা আমল করতে হবে, তা নিজেদের মধ্যে ধারণ করতে হবে, তা দিয়ে হৃদয়কে সমৃদ্ধ করতে হবে। না হলে এই কোরআন তাফসীরুল কোরআন মাহফিলের কোনো সফলতা আসবে বলে মনে হয় না। তা আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আমি এ সম্পর্কে, তাফসীর সম্পর্কে অত্যন্ত অনভিজ্ঞ এবং আমার এ সম্পর্কে বলার কোনো জ্ঞান নেই। যারা জ্ঞানী তারা এসেছেন বলার জন্য। শুধু আমি এটুকুই বলতে চাই, আল্লাহ তাআলা এই কোরআনেই বলে দিয়েছেন যে কোরআন আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি। পৃথিবীতে এমন একটি বইয়ের নাম আপনারা কেউ বলতে পারবেন না, এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন যারা যেটি নির্ভুলভাবে আপনি হিফজ করতে পারেন, আপনি এই কোরআন এই বই মুখস্থ করতে পারেন। কোরআন হচ্ছে একমাত্র গ্রন্থ যেটি নির্ভুলভাবে আমরা মুখস্থ করতে পারি, দিনের পর দিন, বছরের পর বছর তা মুখস্থ রাখতে পারি। এটি সহজ করে দিয়েছেন কে? আল্লাহ। অর্থাৎ আল্লাহ কোরআনে যা বলেছেন তিনি তা করে দেখাচ্ছেন। কার মাধ্যমে? আমাদের মাধ্যমে। আপনার যে সন্তান 6-7 বছরের, সেদিন একটি হেফজখানায় গিয়েছি, সেখানে 6 বছর কয় মাসের একটা ছেলেকে দেখলাম, সে হাফেজ হয়ে গেছে। আমি তাকে বুকে জড়িয়ে ধরেছি। আপনি আরেকটি বই, তাকে ক্লাস 1-2 একটি বই মুখস্থ করতে বলেন, সে কোনোদিন সেটি পারবে না, কিন্তু আল কোরআন সে মুখস্থ করে ফেলেছে। সুতরাং আল্লাহ তাআলা যেই তার নাজেলকৃত যে গ্রন্থকে সহজ বলেছেন, আমরা তাকে যেন কঠিন না ভাবি। আমরা কঠিন ভেবে শুধু আরবিতে এটি পড়ে গেলাম, তার অর্থ বুঝলাম না, তার অর্থ না বুঝলে আমরা তা আমাদের জীবনে প্রতিপালন করতে পারবো না। এ কারণেই কোরআন বুঝতে হবে, বুঝতে গেলে তাফসীর শুনতে হবে এবং তাফসীরগুলো হৃদয়ঙ্গম করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। আমি এই জন্য আপনাদের সকলকে এই তাফসীরুল কোরআন মাহফিল অংশ নেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং এই মাহফিলগুলো হয় বলেই একটা সমাজের ব্যাপক অংশ এই মাহফিলে এসে শুনে তারা সমৃদ্ধ হয়। সে কারণে যারা উদ্যোগ নিয়েছেন আমি তাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। এই সাতকানিয়ায় অনেক দিন বিভিন্ন জায়গায় তাফসীর হতে পারেনি, মাহফিল হতে পারেনি। আমরা একটি নিয়মের মধ্য দিয়ে এই তাফসীরুল কোরআন মাহফিল যাতে হয়, সিরাতুন নবী মাহফিল যাতে হয় এবং তার মধ্য দিয়ে কোরআন সুন্নাহর আলোকে আমরা যেন জীবন গড়তে পারি, আমরা সাতকানিয়ার মানুষ আমরা সেই উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগের মধ্য দিয়েই বিভিন্ন জায়গায় মাহফিলগুলো হচ্ছে। আপনারা সকল এই মাহফিলগুলোকে সফল করে তুলবেন। এই মাহফিল যেন কারো আমি আওয়ামী লীগ করি বলে আমার, কিংবা আরেকজন যিনি বক্তা তিনি অন্য কোনো দলের মতাদর্শী বলে এখানে বসে আমরা কোনো রাজনীতির আলাপ যাতে না করি, আমি শুধু সেই অনুরোধটুকু করি। তাহলে এই মাহফিলগুলো নিয়ে যখন কোনো প্রশ্ন ওঠে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কারণ মাহফিলগুলো তো আমরা মন থেকেই চাই যে মাহফিলগুলো হোক, এটি যদি বিতর্কিত কোনো আয়োজনে পরিণত না হয়। আমি বক্তব্য রাখবো না, এখানে যাদের বক্তব্য শোনার জন্য আপনারা এসেছেন আপনারা বক্তব্য শুনবেন। একটি কথা বলে বক্তব্য শেষ করব, সেটি হচ্ছে সব
অনুষ্ঠানগুলোতে বলার চেষ্টা করেছি। আমরা সাতকানিয়ার মানুষ দীর্ঘ একটা দুঃসময়ের মধ্য দিয়ে আমরা এক যুগ কাটিয়েছি। গত 7ই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আমরা সেই অন্ধকার যুগ থেকে আলোয় প্রবেশের চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে যাতে সেই আলোময় পথে নিয়ে যান, সেজন্য আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, যাতে সাতকানিয়ার মানুষ একটি শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে, একটা উন্নত জীবনযাপন করতে পারেন, এবং সাতকানিয়ার মানুষ যাতে একটি সুশাসনের দেশের একজন নাগরিক, প্রত্যেক নাগরিক একজন নাগরিক হতে পারে, সেজন্য আপনারা দোয়া করবেন। এইগুলো করতে গিয়ে আমি মনে করেছি যে আমাদের সবচেয়ে বড় বাধা যেটা, যেমন আমাদের এখানে অন্যান্য উপজেলার চেয়ে আমাদের এখানে উন্নয়ন কম হয়েছে গত 10 বছর 15 বছরে। আমরা চাইবো আগামী 5 বছরে এই উন্নয়নমূলক কর্মকাণ্ড, অবকাঠামোগত কর্মকাণ্ডগুলো আমরা সমাধান করে ফেলবো। রাস্তাঘাট উন্নয়ন হবে, স্কুল বিল্ডিং হবে, মাদ্রাসা হবে, সব কিছুই হবে। কিন্তু যে বিষয়টি আমাকে ভাবায় সেটি হচ্ছে মাদক। এই সাতকানিয়ায় বিভিন্ন জায়গায় মাদক বিক্রি হয়, মাদকের ব্যবসা। যেই হন না কেন, আমরা যদি মুসলমান হই, আমরা যদি কোরআনের প্রতি আমাদের যদি বিশ্বাস থাকে, আল্লাহ তাআলার বাণী এটি যদি বিশ্বাস করি, তাহলে আপনি আল বাকারার 219 নম্বর আয়াত পড়ুন। আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা পরিষ্কার করে এই মাদক সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। আপনি সূরা আল মায়েদার 90 এবং 91 নম্বর আয়াত পড়ুন। সেখানে আল্লাহ তাআলা কি বলেছেন? এই মাদক আমাদেরকে আল্লাহর পথে, আমাদেরকে নামাজ থেকে বিরত রেখে দেয়। তো যে মাদক নামাজ থেকে বিরত রাখে, আপনি কি চান আপনার সন্তান সে পথে যাক? নিশ্চয়ই চান না। এখানে যারা বসে আছেন ওনাদের মধ্যেও অনেকের ঘরে এরকম বিভীষিকা হয়তো থাকতে পারে, আমি জানি না। আল্লাহ তাআলা যেন একজন মাদক সেবীর মতো কোনো বিভীষিকা কারো ঘরে না দেয়, সেই দোয়া, সে প্রার্থনা আমি সকল ওয়াক্তে করি। কেন করি জানেন? কারণ একটি ঘরে একটি মাদক সেবী থাকার মানে হচ্ছে সেই ঘর অশান্তি, তার আত্মীয় স্বজনের ঘর অশান্তি, তার সমাজ অশান্তি, তার চারপাশ অশান্তি হয়ে যায়। সে কারণে মাদকের বিরুদ্ধে আমাদের যে যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে। আপনি জানেন ওই মোটরসাইকেলে করে কারা রাতের অন্ধকারে সন্ধ্যাবেলা থেকে এখানে ঘোরাঘুরি করে, আপনি তাদেরকে ডাক যদি দিতে নাই পারেন তাহলে তো তারা তা করবে। আপনি ডাক দিতে না পারেন, আপনি আমাদেরকে বলেন, আমরা ব্যবস্থা নেব। আমরা চাই সাতকানিয়া একটি মাদক মুক্ত জনপদ হিসেবে গড়ে উঠুক। এই কাঞ্চনা সারা দেশে, এই কাঞ্চনায় যারা স্কুলে লেখাপড়া করেছেন আগে, এই কাঞ্চনায় আলমগীর সিরাজউদ্দিনের মতো একজন উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, এই মাটিতে তার জন্ম হয়েছে, এখানে পড়াশোনা করেছেন। প্রফেসর রিদওয়ান সাহেব কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। মেডিসিনের, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের মেডিসিনের একজন দিকপাল ছিলেন। আরও অনেকের নাম আমি বলতে পারি যারা দুনিয়া কাঁপাচ্ছেন। কাঞ্চনার মাটিতে তাদের জন্ম, কিন্তু গত 30 বছরের যদি আপনি ইতিহাস নেন, কাঞ্চনায় আমরা যে পড়াশোনার কাঞ্চনায় হতো হয়তো হচ্ছে না। কাঞ্চনার মানুষ একটি সংস্কৃতিতে বেড়ে উঠত, বন্ধ হয়ে গেছে। এই কাঞ্চনার ফুটবল টিম ছিল সেরা টিম, নাই। এগুলোতে এই ইতিহাস ঐতিহ্যকে যদি আবার ফিরিয়ে আনতে হয়, কাঞ্চনায় একটি মাদক মুক্ত কাঞ্চনা আপনাদের গড়ে তোলার জন্য আপনাদের নিয়ত থাকতে হবে। সেই নিয়ত রেখে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে। শুধু প্রার্থনা করলেই হবে না, আপনারা নিজ নিজ অবস্থান থেকে আপনারা এই মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। আমি আপনাদের সেই আহ্বান জানিয়ে এই তাফসিরুল কোরআন মাহফিলে আমি একটু সময় নিয়ে দিলাম, সেজন্য ক্ষমা চেয়ে আপনারা এই মাহফিল উপভোগ করবেন। আপনারা নিজেদের জীবনে
তা আমল করবেন, এই অনুরোধ জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জয় বাংলা। এটা হয়, মাদকের পাইকার আছে, মাদকের খুচরা বিক্রেতা আছে, মাদকের ডিলার আছে। এদের অনেকেই রাজনৈতিক নেতাও হতে পারেন, কোনো জনপ্রতিনিধিও হতে পারেন, জনপ্রতিনিধিদের সন্তানও হতে পারেন।